গুড মর্নিং সবাইকে। আজকে রয়েছে কিন্তু তোমাদের জন্য 10টা এমন জিকে প্রশ্নের উত্তর যেটা কিন্তু তুমি শুনলে ভাববে যে এটাও কি সম্ভব। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর জিকে কোশ্চেন, মোবাইল এর বাংলা শব্দ কি? আমাদের সবার হাতে মোবাইল আছে, কিন্তু মোবাইল কথাটা কিন্তু একটা ইংরেজি শব্দ, এটা কিন্তু বাংলা শব্দ না। তো তোমরা কি জানো যে মোবাইলকে বাংলায় কি বলা হয়? জানো না? আমি বলে দিচ্ছি, মোবাইলকে বাংলায় বলা হয় হলো ভ্রাম্যমান। শুনতে কতটা অবাক লাগছে, ভ্রাম্যমান। আমার হাতে ভ্রাম্যমান আছে। এই তুই কোন ভ্রাম্যমান কিনেছিস? মোবাইল কথাটা বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। চলো সেকেন্ড জিকে, সাইকেলের বাংলা শব্দ কি? আগে কিন্তু সবাই সাইকেল চালাতো, এবং সাইকেল কথাটাও কিন্তু একটা ইংরেজি শব্দ। এর যে বাংলা শব্দটি আছে সেটার নাম হলো দ্বিচক্রযান। ভালো করে শুনে নেন, দ্বিচক্রযান। 3 নম্বর জিকে, আমরা চেয়ারে বসে থাকি এবং আমিও একটা চেয়ারে বসে আছি। তো তোমরা কি জানো যে চেয়ারের বাংলা শব্দ কি? চেয়ারটাও কিন্তু একটা ইংরেজি শব্দ। তো এর যে বাংলা শব্দ তার নাম হলো কেদারা। অনেকে হয়তো শুনেছো, কেদারা হলো আমাদের যে চেয়ার আছে সেই চেয়ারের হলো বাংলা শব্দ হলো কেদারা। 4 নম্বর জিকে কোশ্চেন, বৃষ্টি পড়ে, কিন্তু সেই বৃষ্টিতে আমরা অনেকে ভিজতে চাই, অনেকে ভিজতে চাই না। বৃষ্টির জল সবার গায়েই পড়েছে, এবং আমরা সবসময় বৃষ্টি পড়লে ছাতা নিয়ে বেরোচ্ছি, রেনকোট নিয়ে বেরোচ্ছি, এবং ভাবছি যে এই অসময়ে বৃষ্টি কেন পড়ছে। কিন্তু আপনি কি জানেন যে বৃষ্টির মধ্যেও কিন্তু একটা ভিটামিন থাকে? আপনি কি জানেন সেই ভিটামিনটার নাম? বৃষ্টির জলের মধ্যেও কিন্তু একটা ভিটামিন থাকে, এবং সেই ভিটামিনটার নাম হলো ভিটামিন বি। ভিটামিন বি থাকে হলো বৃষ্টি জলের মধ্যে। 5 নম্বর জিকে, জিকা ভাইরাস কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? জিকা একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটা কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? এবং এটা কিন্তু খুবই খতরনাক একটা ভাইরাস, যেটা আমাদের শরীরের মধ্যে গেলে পরে মানে মানুষের মৃত্যু অবধি হতে পারে। সেই ভাইরাসটা ছড়ায় হলো মশার মাধ্যমে। মশা যদি আমাদের কামড়ায় বা মশা যদি আমাদের সেই ভাইরাসটা ছড়িয়ে দেয়, তাহলে কিন্তু জিকা ভাইরাস হতে পারে। তারপরে জিকে, জলহস্তী জলের নিচে কতক্ষণ দম বন্ধ করে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে? জলহস্তী অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি, কিন্তু জলহস্তী যে জলে থাকে সে কিন্তু জলের নিচে অবধি যেতে পারে, এবং জলের নিচে কিন্তু 30 মিনিট অবধি নিজের শ্বাস বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে। চলো তারপরের জিকে কোশ্চেন, গ্লাসের বাংলা শব্দ কি? দেখতে পাচ্ছ আমার হাতে গ্লাস আছে, এই গ্লাস কিন্তু একটা ইংরেজি শব্দ, এরও কিন্তু একটা বাংলা অর্থ আছে। এর বাংলা অর্থ তোমাদেরকে বলে দিই, পান পাত্র। এই পান পাত্র হলো গ্লাসের বাংলা শব্দ। পরের জিকে হলো টেবিলের বাংলা শব্দ কি? যে টেবিল আছে, যেই টেবিল আছে, এই টেবিলের বাংলা শব্দ কি? টেবিলটাও কিন্তু একটা ইংরেজি শব্দ। আমরা যা উচ্চারণ করি সবই কিন্তু সেই ইংরেজিতে দেওয়া সব নাম, টেবিল, চেয়ার, সাইকেল, মোবাইল। কিন্তু টেবিলের বাংলা শব্দ কি? টেবিলের বাংলা শব্দ হলো মেজ। ময়কের মেয়ে বর্গের জ, মেজ হলো টেবিলের বাংলা শব্দ। এগুলো কিন্তু তোমরা জেনে রাখতে পারো, সারা জীবন কাজে লাগবে। 9 নম্বর জিকে, মানুষ কান দিয়ে শোনে, কিন্তু দুটো কান সবার মানুষের, কিন্তু কোন কানে জানো বেশি শোনে? ডান কান না বাম কান? তুমি কি এটা জানো যে মানুষ কোন কানে বেশি শোনে? চলো তোমাদেরকে বলে দিই, মানুষ ডান কানে বেশি শোনে। কারণ দেখবে যখনই কোনো সাউন্ড আসছে, কোনো একটা শব্দ হচ্ছে, তখন তুমি সেটা ফিল করতে পারবে যে তোমার ডান দিক দিয়ে সেই সাউন্ডটা তুমি বেশি শুনতে পারছে। তাহলে ডান কানে মানুষ বেশি শোনে। এবং সবথেকে লাস্টের যে জিকেটা আছে, মানুষের শরীরে কয়টি হাড় থাকে? আমাদের শরীরে সবারই হাড় আছে, ছোট বড় মিলিয়ে কিন্তু প্রচুর হাড়, কিন্তু সেই হাড়ের সংখ্যা জানো কত? একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের যা হাড়ের প্রয়োজন সেটা হলো 206টি। এই 206টি হাড় কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে আছে। তো এরকম ধরনের জিকে কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের জানতে হয়, পেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই যে পেজটা জানলাম বাংলা টাইম পাস, অবশ্যই ফলো দিয়ে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। চলো টাটা।